লীলাটি পরিবেশিত হতে রাজা যদাদি নরমের যজ্ঞ সেখানের কথা এই মন্ত্রলোকে নরমের যজ্ঞের আয়োজন করেছিল রাজা যদা আর তার পিতা শ্রী হচ্ছেন রাজা নহুষ। এই মতভাবে অনেক পাপজনিত কাজ করেছিল বলে ভক্তের অধীন ভগবান তাকে কঠোরতম কঠোর শাস্তি দিয়েছিল আর তাকে সার্বজনীনে পাঠিয়ে দিয়েছিল। তাই তো রাজা নহুষের আত্মা এই পৃথিবীর চারদিকে অজগর বেশি ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ একটি তার জ্যেষ্ঠ পুত্র যদা যিনি সপ্ত যুগে জানালেন, ওরে পুত্র আমার, ওরে তুই আমার জ্যেষ্ঠ পুত্র, তুই যেভাবে পারিস আমার আত্মাকে এই সর্বজনে থেকে উদ্ধার কর, এই পাপ থেকে আমার আত্মাকে উদ্ধার কর। তাই তো নিশি প্রমাদ হতে না হতে নিদ্রা ভঙ্গ হয়ে চিন্তার কণ্ঠে ছুটে আসছে যদাজি। আপনি শুধু আরেক আরিবার আমাকে কৃপা করে ওরে পুত্র বলে না পিতা। আমি এখন কি করবো দয়াময়? আমি কোথায় যাবো? কোন কার্য করলে আমার পিতার আত্মাকে আমি উদ্ধার করতে পারবো? আপনি আমাকে কৃপা করে উপায় বলুন প্রভু। আমি কি করলে আমার পিতার আত্মাকে আমি উদ্ধার করতে পারবো? ও আমি বুঝতে পেরেছি, আমি এক্ষুনি চলে যাবো গুরুদেব বলে বৈশিষ্ট্যের চরণে সাক্ষাতে, তার চরণে সাক্ষাতে গিয়ে পরামর্শ করবো কোন কাণ্ড করলে আমার পিতার আত্মাকে আমি উদ্ধার করতে পারবো। এই কে আসিস? আমার দত্ত কণ্ঠে পাঠিয়ে দে। হরে কৃষ্ণ হে ভয়া কৃষ্ণ কৃষ্ণ হে মহারাজ রামশ্রী, আরে চলো ভাই, হে বলা যায়, হে চলো ভাই, হে বলা যায়, আরে বল হরি বল, আরে জয়ের ধ্বনি, আরে উলুর ধ্বনি, হে বল হরি বল, হে জয়ের ধ্বনি, হে উলুর ধ্বনি, হে হরি বল, হে হরি বল, হে হরি বল, হে হরি বল, হে বল হরি বল, হে বল হরি বল, হে জয়ের ধ্বনি, হে উলুর ধ্বনি, হে জয়ের ধ্বনি, হে উলুর ধ্বনি, হে হরি বল, হে হরি বল, হে হরি বল, হরি বল কবচরণে গমন কৃষ্ণ হরে কৃষ্ণ আয়ুষ্মান ভব। শোনো তো আবারই মহান আমাদেরকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? আপনি শুধু একটিবার আমাদেরকে কৃপা করে আজ্ঞা করুন। শোনো দত্ত, আমারই আজ আমার পিতার আত্মা শব্দ যোগে দাঁড়িয়েছিল,
উনি সারা তোমার পৃথিবীর ঝাড় থেকে অজগার বেশি ঘুরে বেড়াচ্ছি। জানি না যখন কোন কার্য করলে আমার পিতারা তোমাকে আমি উদ্ধার করতে পারবো, তাই আমি মনস্থ করেছি গুরুদেব করে বৈশিষ্ট্যের চরণ সাক্ষাতে যাবো। উনি তার চরণ সাক্ষাতে গিয়ে পরামর্শ করবো উনি কোন কার্য করলে আমার পিতা তোমাকে আমি উদ্ধার করতে পারবো। তাই তোমরা আমার সঙ্গে সহচর হিসাবে সহমতে যাত্রা করবে। ওই পথ দিতে না দিতে আমার যেন কোনো বিপদ না হয়। ঠিক আছে আমরা তাই করবো মহারাজ। তবে তাই চলে এসো, তাই চলুন মহারাজ, তাই চলে এসো, তাই চলুন মহারাজ, হরে কৃষ্ণ তাই চলে এসো, তাই চলুন মহারাজ। হরিবল হরিবল। তাই তো এদিকে গুরুদেব করে বৈশিষ্ট্য কিভাবে আশ্রমের দিকে আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 একমাত্র হরিনাম ছাড়া এই জীবের ধোয়ার গতি নেই। তাই আজ একটু সকাল সকাল হরিনাম জপ করে নি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এদিকে মহারাজ দাদাজি সত্যগণ সহ কিভাবে শ্রী গুরুদেব করে বৈশিষ্ট্যের চরণ সাক্ষাতে যাচ্ছে। ওই তো শোনা যাচ্ছে গুরুদেবের কণ্ঠধ্বনি। শোনদত্ত আমারই বৎসর, তোমরা এখানে ক্ষণকাল অপেক্ষা করো, আমি গুরুদেবের চরণ দর্শন করে এক্ষুনি ফিরে আসবো আপনাদের নিকট। ঠিক আছে তব চরণে গুরুদেব আয়েশ বাদে ভগবান। একই জনাজি
কিবা হেতু হিতায় অবদান প্রকাশ করি কহু আমার এই সরল গুরুদেব হরে কৃষ্ণ আজ আমার পিতৃসত্য পালন করতে হবে। আমি আপনার চরণ দর্শনে এসেছি গুরুদেব। আপনি কৃপা করে আমাকে একটিবার বলুন গুরুদেব, আমার বিধারাত মায়ের স্বার্থ জনিতে তলকে ঘুরে বেড়াচ্ছি, ওই কোন কার্য করলে আমার বিধারাত মাকে আমি উদ্ধার করবো গুরুদেব? আপনি কৃপা করে আমাকে একটিবার উপায় বলুন গুরুদেব। দাদাজি তোমার পিতা এই পৃথিবীতে যে বিভিন্ন অপকর্ম করেছে তাতে এত সহজে উদ্ধার হবার নয়। গুরুদেব আপনার চরণ ধরে বলছি গুরুদেব, আপনি কৃপা করে আমাকে একটিবার খুলে বলুন। প্রয়োজন হলে আমার সমস্ত কিছু উৎসর্গ করে দেবো গুরুদেব, প্রয়োজন হলে আমার দেহকে আমি উৎসর্গ করে দেবো গুরুদেব। আপনি কৃপা করে আমাকে একটিবার উপায় বলুন গুরুদেব। দাদাজি একটি উপায় আছে। উপায় আছে? আপনি একটিবার কৃপা করে বলুন গুরুদেব। আপনি আপনি আমাকে উপায় বলুন গুরুদেব, আপনি আমাকে উপায় বলুন। পারবে কি তুমি এক যজ্ঞের আয়োজন করে? আপনি বিলম্ব করেছেন কেন? আপনি কৃপা করে আমাকে একটিবার বলুন গুরুদেব। পারবে কি তুমি এক ধর্মের যজ্ঞের আয়োজন করতে? গরমের জন্য হ্যাঁ, সেই যজ্ঞের প্রধান উপকরণ হচ্ছে একটি অষ্টম বৎসরে ব্রাহ্মণ সন্তান গৌরবর্ণ দেহ কৃষ্ণ ভক্ত বটে। গৌরবর্ণ দেহ কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, সেই সন্তানকে যদি তুমি সংগ্রহ করে নিয়ে আসতে পারো চন্দন গাছের গুটি গুটি সাজিয়ে ওই সন্তানকে সেই যজ্ঞে আহুতি দিতে পারলে তোমার বিনারা তোমা ওই বল বলতে বলতে ওই সর্বধামে চলে যাবে। একটি বললেন গুরুদেব, আমি তাই করবো গুরুদেব, আমি তাই করবো। প্রয়োজন হলে আমার স্বর্ণাগারে রয়েছে যত হীরা জহরত্ন কাঞ্চন আমি সঙ্গে করে পাঠিয়ে দেবো। রত্নগণ দেশ দেশান্তর ঘুরে নিয়ে আসবি সেই অষ্টম বৎসরে ব্রাহ্মণ সন্তান গৌরবর্ণ দেহ। কোথায় রত্নগণ? এ ভায়া এ মহারাজ ডাকছিনি। মহারাজ মহারাজ বলুন তো আমাদেরকে কি করতে হবে মহারাজ? শরণার্থীগণ, আমারই মন আজ আমাকে গুরুদেব আজ্ঞা করেছে, তাই তোমরা বিলম্ব না করে আমার স্বর্ণাগারে রয়েছে যত হীরা জহরত কাঞ্চন তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। ওই দেশ দেশান্তর ঘুরে খুঁজে আসবে সেই অষ্টম বৎসরে ব্রাহ্মণ সন্তান গৌরবর্ণ দেহ। যাও দত্তগণ যাও, আর বিলম্ব করো না দত্তগণ। আপনার আপনার শিরধার্য মহারাজ, আমরা তাই করব বাবা। ঠিক আছে দত্তগণ, যতদিন না পারবে দত্তগণ সন্তান সংগ্রহ করতে ততদিন আপনি কৃপা করে আমার সঙ্গে রাজপ্রাসাদে চলে আমরা যজ্ঞের আয়োজন করবো গুরুজি। ঠিক আছে দাদাজি, তাই তাই চলো, তাই চলুন গুরুদেব, তাই চলে এসো দাদাজি, তাই চলুন গুরুদেব, তাই চলে এসো দাদাজি, তাই চলুন গুরুদেব, তাই চলে এসো দাদাজি, তাই চলুন গুরুদেব। হে মায়া, হে আমাদের কোথায় যেতে হবে রে? আরে সন্তান চাই, চলো ভাই মোড়া যাই, চলো ভাই মোড়া যাই। বল হরি বল, আরে বল হরি বল, আরে গোয়ে ধনি
দেশ দেশান্তর ঘুরে বেড়ার জন্য প্রস্তুত হয়েছে। আর এদিকে শ্রীরামপুরের ভিতরে ছিল এক ব্রাহ্মণ। তার ঘরে যে হাহাকার হরিবল হরে অতি কষ্টে তার দিন যাপন। ও মা, ও মা, আমি হতভাগা। ওই দয়া বলতে আমার সুখী রেখে আরে ওই দয়াল হরি যেদিন আমাকে গঠন করেছিল সেদিন হয়তো তার ভান্ডারে এতটুকু সুখ ছিল না। কেন দাদু আমার ঘরে একটি সন্তান রয়েছে আর আমি এতটাই হতভাগা প্রকৃতা যে আমার সন্তানের মুখে আমি আগে জন্ম করে যেতে পারি। আমি এখন কি আমাকে কিছু ভালো উপায় বলে দাও প্রভু, আমাকে কিছু ভালো উপায় বলে দাও। আর কতকাল আমাকে এভাবে মানুষের দ্বারে বেড়াতে হবে প্রভু? আমি তুমি একটি বার আমায় উপায় বলে না।
সে রামগড়ের কাছে সে যে সন্তানের কান্না সহ্য করতে না পেরে কিভাবে ছুটে আসছে। আমি কিভাবে আমার সন্তানের কান্না সহ্য করবো প্রভু? আপনি আমাকে উপায় বলে দিন না প্রভু। আপনি সত্যি কোনো উপায় পাবেন? আমরা বলি না, আমি সত্যি আজ কোনো উপায় খুঁজে পাইনি। না প্রভু না, পাছনে যে আমার কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। আমি যে মা প্রভু, আমি কিভাবে আমার সন্তানকে সান্ত্বনা দেবো প্রভু? তাই তো এদিকে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারি সন্তানেরা ছুটে আছে। জানো মা, এই জগতে সবচেয়ে বড় যন্ত্রণা কি জানো? এই পেটের জ্বালা। মা, তোমার চোখে পায়ে ধরে বলছি মা, একটু কেঁদে দাও। না বলছে না, অমর করে বলিস না। ও দয়াময়, আমি এখন কি করবো? আমি এখন কোথায় যাবো? আমি কি করবো? আমায় উপায় বলে দাও প্রভু, আমায় উপায় বলে দাও, উপায় বলে দাও। উঠছে এখানে দেখে আনি ভাবে আমার মতো কত আর হয়তো আর দ্বিতীয়টা নিয়ে চাইতো।
আমি এখন কি করবো প্রভু? আমি কোথায় যাবো? কি করবো? আমার একটি বার বলে দাও প্রভু। শিবাচরে
না, ব্রাহ্মণ। তুমি একটু শান্ত হও ব্রাহ্মণী। তুমি জানো আরে ওই বিধাতা যেদিন আমাদেরকে তৈরি করেছিল, আরে সেদিন জানো কি হয়েছিল? উনি তাহার ভান্ডারে এতটুকু সুখ ছিল না জানো। আরে যার কারণে আমাদের দৃষ্টি আজ এত দুঃখ, এত কষ্ট, এত দয়া যন্ত্রণা। শোনো, আজ তোমাদের মুখে তুলে দেওয়ার জন্য আমাকে যদি কোথাও চুরি করতে যেতে হয় তবু আমি যাবো। আমাকে কোথাও যদি ডাকাতি করতে যেতে হয় তবু আমি যাবো। তবু আমি তোমাদের মুখে রাখি দুটো অন্ন তুলে দেবো। আমাকে তুমি ভিক্ষার সাজিয়ে দাও ব্রাহ্মণী। আমাকে তুমি ভিক্ষার সাজিয়ে আর কতক্ষণ ভাজব দয়া, সেই দুঃখের সাগরে দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে। আর কতকাল ভাজব দয়া দুঃখের সাগরে, দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে আগে মাছ ধরিয়া তুফান ভারী আমি কিয়া মুক্তি পারি রে নাচ করিয়া হরি বল হরি বল। আমি বলছিলাম তুমি আমার সন্তান দেখি আরেকটু পারছি না। আর আমি জঙ্গল থেকে ভিক্ষা করে এসে
বলছস আমি সন্তানের হরে কৃষ্ণ ওই বাবারের অবস্থা ঠিক বলেছেন প্রভু। আপনি ঠিক বলেছেন। ওরে বাচ্চারা, বাচ্চারা, বলো মা, তাই বলো। বাচ্চারা, তোমরা আরেকটু খেলার মাঠে যাও বাবা। তোমরা আরেকটু খেলার মাঠে খেলা করে এসো। আমি তোমাদের অবচরণের ব্যবস্থা করি। যাও বাবা, তোমরা আরেকটু খেলার মাঠে খেলা করে এসো। আমি নগর থেকে ভিক্ষা করে আজ প্রয়োজন হলে তোমাদের মুখে এক মুঠ অন্ন তুলে নেওয়ার জন্য আমাকে যদি কারো বাড়িতে ডাকাতি করতে যেতে হয় তবু আমি যাবো। কোথাও যদি আমাকে চুরি করতে যেতে হয় তবু আমি যাবো। তবু আমি তোমাদের মুখে এক মুঠ অন্ন তুলে দেবো। মা, ও বাবা, তাই যাচ্ছে বাবা, তাই যাচ্ছে। যাওয়ার বেলায় একটি কথা মনে রাখবে মা। আজ সত্যি যদি তোমরা আমাদেরকে খেতে দিতে না পারো, খোদার জ্বালায় আমরা হয়তো মরে যাবো। জয় জয় রাধা কৃষ্ণ বলছি হরি হরি বল হরি বল হরি বল। তুমি আমার মৃত্যু দিলে না কেন প্রভু? তুমি তোমার ওই চরণে আমাকে নিয়ে গেলে না। যাও বাচ্চারা, যাও। তোমরা আরেকটু খেলার মাঠে যাও বাবা। যাও বাবা যাও। তাই যাচ্ছি মা, তাই যাচ্ছি বাবা, তাই যাচ্ছি মা, তাই যাচ্ছি বাবা। যাও যাও বাছা। যাও বাচ্চারা। ব্রাহ্মণী, তুমি আর বিলম্ব করো না কৃষ্ণ আমার ভিক্ষার ঝুলিখানা আমার কন্দে তুলে দাও। আমি ওই নগরে নগরে ভিক্ষা করি, আমার সন্তানদের মুখে আমি অন্ন তুলে দেব ব্রাহ্মণী। ঠিক আছে প্রভু, তাই চলো প্রভু, তাই চলো ব্রাহ্মণী, তাই চলো প্রভু। তাই চলো ব্রাহ্মণী। আমি অপরাধী বিহুলইয়া অপরাধী বিহুলইয়া হরি বল হরি বল। তাই তো এদিকে দত্তগণ কিভাবে দেশ দেশান্তর ঘুরে খুঁজে বেড়াচ্ছে। হরে কৃষ্ণ এ ভাইয়া, এ কোথায় যেতে হবে রে? চলো ভাই, এক করা যায়। বল হরি বল, বল হরি বল। হরি জয় ছুটি, হরি উল্লুর ছুটি। হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, এই বল হরি বল, এই জয় ছুটি, এই উল্লুর ছুটি। হরি বল, হরি বল, হরি বল।
রাম এ মায়েরা আপনারা কি আমাদেরকে চেনেন মা? আপনারা আমাদেরকে চেনেন? চেনেন না? আমরা হলাম মহারাজ জনান। ব্যাটার সাথে মনে এখনো চেনেননি? আমরা মহারাজ জনানের আজ্ঞাবাহী নই। আমরা কেন এসেছি জানেন? আপনারা কি কেউ সন্তান দেবেন আমাদেরকে? দেবেন? আরে আপনারা সন্তান দেবেন আর আমরা এই স্বর্ণ অলঙ্কার গুলো আপনাদের দেবেন কিবা? কথা বলেন না কেন? দেবেন? দেবেন না? কি বললেন আপনারা? সন্তান ক্রয় করতে এসেছে? কই গো? লাঠি নিয়ে এসে ছাওয়া দ্বারা বেরিয়েছে। ভয়া এ বালা 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 লাঠি নিয়ে আসছে। বালা 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 এ বালা এ বালা এ বালা 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 এ বাবা এ ভয়া এদিকে আরে আর অল্প একটু বিলম্ব করলে ওরা আমাদেরকে পিটিয়ে মেরে ফেলতো, বুঝেছিস? কপাল ভালো আমরা পালিয়ে এসেছি। এ মায়েরা মায়েরা পয়সা মায়েরা এই বাবারা খুব ভালো, তাই না বাবা? এ বাবা আপনারা কি সন্তান দেবেন বাবা? আপনারা সন্তান দেবেন আর আমরা তার বিনিময়ে এই স্বর্ণ অলঙ্কার গুলো আপনাদের দেবেন বাবা? হ্যাঁ দেবেন না? আরে আপনারা সন্তান দেবেন আর আমরা তার বিনিময়ে এই অলঙ্কার গুলো আপনাদের না, আমরা সন্তান দেব না। এ ভাইয়া এ লাঠি নিয়ে সেই বেড়াদের পিটিয়ে মারতে হবে। বলবো আমরা কেন পালাচ্ছি? আমাদের শরীরে কি শক্তি কম রয়েছে? এই শোন, আমরা আর পালাবো না আর ভয়
ভয়ও পাবো না। এইখানে কি আছে আমাদের সঙ্গে পাল্লা দিতে পারবে? হয়ে যাও, হয়ে যাও, আমাদের ভক্তের পরীক্ষা হয়ে যাও। হয়ে যাও, হয়ে যাও। ভাইয়া এই শোন, এদিকে এদিকে আয়, এদিকে আয়। এ মহারাজ আমাদের কি আদেশ করেছে এ তোমার মনে নেই? সন্তান সংক্রমণ তাই ভালো করে খুঁজে দেখো, চতুর্দিক ভালো করে খুঁজে দেখো। আর এই সন্তান সংগ্রহ করতে না পারলে মহারাজ আমাদের গর্জন দিয়ে নেবে। বুঝেছ? ভাইয়া ঠিক বলেছ ভাইয়া। এই তাহলে খুঁজে রাখো, খুঁজে রাখো। এই ভালো করে পেয়েছি, 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 পেয়েছি। বাবাটা খুব ভালো। বাবা, বাবা তোমার নাম কি বাবা? বাহ, খুব চমৎকার নাম বাবা। বাবা দেখি তোমার দাঁত আছে? বাবা, বাবা তোমার বিয়ে শাদী হয়েছে? ও হয়নি এখনো। বাবা, এ বাবা বলো, তুমি কি ব্রাহ্মণ সন্তান? কথা বলছে। এই দেখি দেখি খোলো, দেখি তোমার বইটা কোথায়? খোলো খোলো, না বাবাটা খুব ভালো, খুব ভালো। আরে বাহ, বাবা খোলো দেখি, খোলো দেখি। এ ভাইয়া, এ বাবা খুব ভালো। এ ভাইয়া, মেপে দেখো, মেপে দেখো। বাবা এখানে একটু দাঁড়াও বাবা। এ বাবা খুব ভালো। এই তো, বাহ বাহ, চমৎকার। এই গল্প আরে ভালো করে মেপে দেখো। এই ওদিকে ওদিকে মেপে দেখো, ওদিকে মেপে দেখো। হ্যাঁ এই তো, বাহ, এই হচ্ছে
আছে বাবা বুঝতে দাও। দেখি বাবা, হ্যাঁ বাবাটা খুব ভালো। ঠিক আছে বাবা, দেখি 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 বাবা দেখি। হ্যাঁ যাও বাবা যাও। হ্যাঁ যাও। হ্যাঁ ভাইয়া, ভালো করে চতুর্দিক খুঁজে রাখো। এই ওদিকে রাখো, এদিকে রাখো, আরে এদিকে রাখো, ওদিকে রাখো। পালিয়ে যাচ্ছে। পেয়েছি 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 পেয়েছি। বাবা থামো বাবা থামো বাবা। বাবা তোমার নাম কি বাবা? শুভ, খুব চমৎকার নাম বাবা। বাবা তোমার বাড়ি কোথায়? মাটির উপরে? বাবা বাড়িতে বউ কয়টা? ভালো ভালো খুব ভালো বাবা। বাবা এই তুমি কি ব্রাহ্মণ সন্তান? ভালো করে বলো। তুমি ব্রাহ্মণ সন্তান? তোমার বাবা ব্রাহ্মণ? তুমি মিথ্যা কথা বলছো। দেখি দেখি খোলো দেখি তোমার বইটা কোথায়। অবশ্যই বইটা আছে বাবা, তুমি মিথ্যা কথা বলছো। হাত উপরে তোলো, হাত হাত উপরে তোলো, হাত। বাবাটা খুব ভালো। এই তো ভাইয়া এই স্কেলটা নিয়ে এসো। আর বাবা থামো থামো। বাবা সোজা হয়ে দাঁড়াও। এই তো এই তো। আরে বাহ, এই বাবাটা খুব ভালো। এই তো বাবাটা খুব ভালো। বাবা একটু সোজা হও। এই ঘর ধর, এই আমাকে দাও, এই আমাকে দি, আমি মেপে দেখি। ভাইয়া 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 এই শোন, মনে হয় একটু একটু টানাটানি করলে বাঁধতে পারে। এই ধরো দেখি একটু টানাটানি করে দেখি। এই অনেকখানি বেড়ে গেছে। বাবা একটু দাঁড়াও তো দেখি এখন।
এই এইদিকে শোনো, এইদিকে শোনো, এই গন্ধ এইদিকে আয়। আমার মনে হচ্ছে এই সন্তান হবে না, আমাদেরকে অন্য কোথাও চেষ্টা করতে হবে, বুঝেছ? হ্যাঁ, এই বাবা, এই শোনো, এই পালাচ্ছ না কি? এই শোনো শোনো, আসো বাবা আসো, এই নম দেও নম দেও। হ্যাঁ, না বাবা খুব ভালো, আশীর্বাদ করি তোমার 5-7টা বৌমা হোক। বাবা দেখি দেখি, হ্যাঁ যাও যাও বাবা যাও। হ্যাঁ এই ভাইয়া, এখানে আর বিলম্ব না করে চলো, আমাদেরকে অন্য কোথাও যেতে হবে, আর ভালো করে খুঁজে দেখতে হবে, তা না হলে মহারাজ আমাদের বরদান দিয়ে দেবে। ঠিক বলেছো ভাইয়া। তাই চলো, আর এখানে বিলম্ব করবো না। এভাবেই দত্তগণ দেশ দেশান্তর ঘুরে বেড়াচ্ছে, হয় যদি তার ব্রাহ্মণী সন্তান মিলে, যদি গৌরগণ্ড দেহ মেলে না অষ্টম বৎসর কৃষ্ণ ভক্ত বর্ণ। তাই তো আজ খেলার মাঠের দিকে ওরা 3 ভাই ছুটে আছে, শ্রীনাথ বল্লভ কুসুম ভাই কিভাবে খেলার মাঠে ছুটে আছে। জয় জয় রাধা কৃষ্ণ গৌরী সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। এভাবে তারা 3 ভাই খেলার মাঠে খেলা খেলছে, আর খেলতে খেলতে হঠাৎ করে চিৎকার শব্দে পড়ে গেল। আমি যে উঠে দাঁড়াতে পারছি, ক্ষুধার জ্বালা বড় জ্বালা।
তাই তো আমি যে দাঁড়াতে পারছি না রে ভাই। দাদা দাদা রে, আরে না, আমার সঙ্গে আজ আমরা তো নতুন খেলা খেলি। ওরে ভাই, পেটে ক্ষুধা থাকলে কি ভালো লাগে খেলাধুলা কর। দাদা রে শোন না, আজ আমরা এমন একটা খেলা খেলবো, সে খেলা খেললে পেটের ক্ষুধা তো দূরে যাবে, আর কি হবে জানো? এ ভাবো যাও দূরে যাবে দাদা। আয় না, আমাদের সাথে আয়। হরিবল হরিবল। দাদা তুই এখানে একটু দাঁড়া। এই মিথ্যা, তুই আয় না আমার সোনা। তোমরা দুজন একটু যুগল হয়ে দাঁড়া, আর আমি আজ তোমাদের দুজনকে একটু বরণ করে নিয়ে দাদা। হরিবল হরিবল। তাই তো আজকে শ্রীনাথ বল্লভ কুসুম দাস তিন ভাই কিভাবে কৃষ্ণ নামের খেলা খেলছে। দাদা রে, বাহ বাহ, তোদের যুগল চরণ দর্শন করে আমার যে নয়ন দুটি ভরে যাচ্ছে রে দাদা। ও দয়াল কৃষ্ণ হে বলো না রাধে তোমার প্রেমের গৌরবকে। ও দয়াল কৃষ্ণ হে বলো না তোমার প্রেমের গৌরবকে। হাতে তো মোহন বাসি, সেই বাসি ভগবান দিয়াছে কে বলো না তোমার প্রেমের মস্তকে তোমার ময়ূর পাখা ভাবে কেন হিলাছে বলো না তোমার প্রেমের গৌরবকে।
যাচ্ছে আর মনে মনে ভাবছে এ ভাই আরে ওই তো দূরে আরে ওগুলো কি দেখা যাচ্ছে রে ভাই আরে আরে ওগুলো মানব না দানব এই আমি তো শুনেছি আরে মানবের পা হলে এই মন্ত্র ধামে থাকবে আর যদি দানবের পা হয় তাহলে ওই শূন্য ভাসমান থাকবে তাই না এই মন্ডল চলো আমরা আরেকটু এগিয়ে যাবো ঠিক বলেছেন ভাইয়া আরে এরা যে কৃষ্ণ নাম গাইছে আর নেশে বেড়াচ্ছে ভাইয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম রাম হরি হরি ভাইয়া এই স্বর্ণ অলঙ্কার করে এখানে রাখো আর ওদেরকে ঘরে জিজ্ঞাসা করতে হবে ভাইয়া এই চলো ওদেরকে ঘরে জিজ্ঞাসা করলে ভালো হবে ঠিক বলেছো তাই তাই চলো তুমি ওদিক দিয়ে যাও আর আমি এদিক দিয়ে যাই ধরতে হবে কিন্তু কই গেল বাচ্চাগুলো আরে ওই তো আরে ওই দিকে পালিয়ে গেছে এই ধরো ধরেছি 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 এই বাচ্চারা পালাবে কোথায় লড়তে দেবো না বাবা তোমাদের লড়তে দেবো না এই ধরেছি 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 ছাড়বো না ছাড়বো না ছাড়বো না এ ভন্দল এ গর্ধব এ বাচ্চা কইছে মহারাজের অন্ন খাচ্ছে আর এই চর্বি নামাচ্ছে তাই না ওই দেখ ভালো করেছে দেখ বাচ্চাগুলো মহারাজের আদেশ পালন না করলে তোমার উপর ধান যাবে আর আমার উপর ধান যাবে তাই ভালো করে ধরতে হবে ধরেছি 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 এই বাচ্চাগুলো এত মোটা হলো কেন রে এই বাচ্চাগুলো এত ভারী হলো কেন আরে গাধা আরে তুই আমাকে ধরে এই বাচ্চাগুলো বলি লুকিয়ে রাখি এই দেখি পিছনে দেখি কই নাই আরে ওই দেখে পালিয়ে এই সব বুঝতে পেরেছে হাতে তেল লাগা হাতে তেল লাগা এই ওদিকে ধর আর আমি এদিকে ধরবো
দাও ছেড়ে দাও মায়ের কাছে যাবো ছেড়ে দাও বাবার কাছে যাবো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এ বাবা আবো বাবা আবো তোমরা ডাকাত তোমরা দোষ তোমরা আমাদেরকে ছেড়ে দাও আমরা মায়ের কাছে যাবো এ বাবা শোনো বাবা আমরা ডাকাত হলো আর দোষ তাহলে বলো তুমি কে এ বাবা আমরা হলাম পথ ভোলা পথে কোথায় বলো তো তোমরা আমাদের কাছে কি চাও তোমরা এখানে কি করছিলে বাবা কেন আমরা কৃষ্ণ নামের খেলা করি। এ ভাইয়া এদিকে এদিকে কৃষ্ণ নামের খেলা খেলছে গৌরবর্ণ দেহ আর ওই ছোট্ট সন্তানটা মনে হয় অষ্টম বৎসরেরই হবে এই ভালো করে জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ। এ বাবা তোমার নাম কি বাবা নাম কেন বলো তো? জানো জানো আজ আমরা তিন ভাই মিলে আরে অনাহারে জানো দিন জ্বালা মনে জ্বালা দেখুন আমরা ভালো করে দাঁড়াতেও পারছি দাও না তোমাদের কাছে যদি কোনো খাবার ক্ষুদার জ্বালাটাই একটি বাড়ির জন্য নিবারণ করতে এ বাবা শোনো তোমরা ভালো করে নাম বলো তোমরা যা খেতে যাবে আমরা তাই দেব। হরে রাম হ্যাঁ, বলো তো তোমার নাম কি বাবা আমি তো আবার একটা নাম বলতে পারবো না ওই দেখো আমার বড় দাদা আমার বড় দাদার নাম সেনা এই যে আমার মেজ দাদা ওর নাম বল্লু আর আমার নাম কুসুম কুসুম আর আমার নাম কুসুম কুসুম লোকে আমাকে আদর করে কি নামে ডাকছে জানো খুশি বলে ডাকছে বাহ খুব চমৎকার নাম বাবা। আচ্ছা তোমার বাবার নাম কি কেন আরে বলো না বাবা একটিবার শুনে দেখি আমার বাবার নাম জনার্দন মিশ্র ও তাহলে তুমি ব্রাহ্মণ সন্তান এ বাবা বলো তো তোমার বাড়িটা কোথায় বাবা আমার বাড়ি আসুন আমার সাথে আসুন বলতে ওই যে ছোট্ট করে খাল খাদা দেখা যাচ্ছে ওটাই আমাদের কোথায় গিয়েছে বাবা আমার বাবা কোথায় গিয়েছে কোথায় অন্তত একটি বারে আমরা তোমাদের চরণ
ধরে বলছি তাহলে একটু খেতে দাও। ওঠো বাবা ওঠো। এ বাবা শোনো, তোমরা এখানে আর একটু খেলার মাঠে খেলা করো, আর আমরা তোমার বাবার সঙ্গে একটিবার দেখা করে তোমাদের জন্য অনেকগুলো খাবার নিয়ে আসি। ঠিক আছে বাবা? ঠিক আছে পুত্র। ঠিক আছে বাবা, তোমরা এখানে একটু খেলার মাঠে খেলা করো, আর আমরা দেখা করে আবারও তোমাদের কাছে ফিরে আসবো। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে পুত্র। ঠিক আছে বাবা, থাকো। আও এ ভাইয়া, এই নাও, বিলম্ব করা যাবে না, তাড়াতাড়ি গিয়ে ওই জনার্দন মিশ্রকে খুঁজে বের করতে হবে। তাই চলো ভাইয়া, তাই চলো, তাই চলো ভাইয়া। দাদা, জানো দাদা, আজ কেন জানি না আমার মুখের ভেতরটা বারবার করে বলছে জানো, আমার অদৃষ্টি হয়তো কিছু খারাপ হবে, তাই আমার অন্তরটা বারবার কেড়ে কিন্তু কি বলছে জানো, ওই আমার অন্তর ওরে ভাবে ডরে, অমন করে বলতে নেই। অন্তর কপালে অমন করে বলিস না। চল চল, আমরা আর খেলবো না, চল আমরা মায়ের কাছে যাবো। তাই চলো দাদা, তাই চলে রে ভাই, তাই চলো দাদা। হরিবল হরিবল, জনার্দন মিশ্র কিভাবে নগরী নগরে ভিক্ষা বন্ধুরে হরিবল, কন্ধে ধার ভিক্ষার ঝুলি আমার শূন্য হাতি নগরে দিকে আছে উপস্থিত ভক্তছন্দ, আপনাদের সকলের চরণ ধরে বলছি আপনারা দয়া করে কিঞ্চিৎ ভিক্ষা প্রদান করবেন, কৃষ্ণ আর যারা দিতে পারবেন না আপনারা দয়া করে কেউ চলে যাবেন না। অপরাধী হইয়া কোথায় যায় আমার দেহ না বাবা, আজ শত ভাগ্য কামাল তোমাদের কানে এসেছি, তাও না আমার কিছু সহযোগিতা করুন, আমি আমার সন্তানদের মুখে অন্য করে দেবো। তোমরা আমায় কেউ খালি হাতে ফিরিয়ে দিও না। হরিবল হরিবল।
উপস্থিত ভক্ত সজ্জন, আমাদের লোক আপনাদের দ্বারা আপনারা সকলে কিছু ওরে আপন ছিল দয়া করে মাধ্যমে প্রধান